আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব 2026 সালে ক্লাস 8 এর ইংলিশ গ্রামারটা কিভাবে পড়বে তোমরা। অর্থাৎ 2026 সালে 8 এর ইংলিশ গ্রামারটা কিভাবে পড়লে তোমরা প্রথম সেমিস্টারেই ভালো একটা রেজাল্ট করতে পারো বা বাজিমাত করতে পারো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো যে কিভাবে তোমরা ইংলিশটা শুরু করবে 2026 সালে এসে তোমাদের ক্লাস 8 এর ইংলিশ গ্রামারটা কিভাবে শুরু করবে সেটা আমরা আলোচনা করব এ টু জেড। তাহলে দেখো, এই যে ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশ গ্রামারের কিছু টপিকস থাকবে, আর এর সাথে তোমাদের কি থাকবে, কম্পোজিশন, যেটা তোমাদের রিটার্ন পার্ট হিসেবে তোমরা চেনো। এ এ এ বিভাগ এবং বি বিভাগ হিসেবে তোমরা চিনতে পারো, রাইট? দেখো, এই যে ক্লাস 8 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা মূল আগে দেখব যে এর কি কি কন্টেস্ট আছে এবং কি কি টপিকস গুলো আছে, সেই টপিকস গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। একটু নিচের দিকে স্ক্রল করলেই তোমরা দেখতে পারবে, এই যে দেখো তোমাদের জন্য টপিক কি কি আছে সেগুলো আমরা দেখব। যেহেতু তোমরা ক্লাস 7 থেকে পড়ালেখা করে তোমাদের রেজাল্ট অলরেডি তোমাদের পাবলিশড হয়ে গেছে এবং খুব দ্রুতই তোমরা কি ভর্তি হয়ে যাবে, ক্লাস 8 এ তোমরা প্রমোশন পেয়ে গেছো। দেখো এখানে তোমরা কি কি পড়বে আর কি কি সিমিলারিটি আছে সেগুলো আমি কিন্তু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব, যে ক্লাস 7 এ তোমরা যেই টপিকস গুলো ভালোভাবে পড়েছো সেগুলো কিন্তু এখানে আছে, অনেক টপিকস গুলো আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু খেয়াল করো, দেখো এই যে টপিকস ইউনিট 1 এ দেখো পার্টস অফ স্পিচ। দেখো এই পার্টস অফ স্পিচটা তুমি কোথা থেকে পড়তেছো একটু খেয়াল করো তো। ক্লাস 6 এ পড়েছো, তারপরে 7 এ পড়েছো, তারপরে কি 8 এও কিন্তু এই পার্টস অফ স্পিচ আছে। তার মানে কি ক্লাস 6, 7, 8 তিনটা বছর কিন্তু তুমি এই পার্টস অফ স্পিচটা পড়বে। তাহলে অবশ্যই তুমি বুঝতে পেরেছো যে পার্টস অফ স্পিচটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, রাইট? দেখো ক্লাস 6 এ তোমরা পার্টস অফ স্পিচ পড়েছো এবং 6 এর চেয়ে 7 এ যখন পড়েছো তখন কিন্তু একটু ডিফারেন্ট, অর্থাৎ একটু বিস্তারিত আলোচনা করা আছে। আবার 8 এ যখন এসেছো সেখানেও কিন্তু পার্টস অফ স্পিচ আছে, এখানে 7 এর চেয়েও বিস্তারিত আলোচনা করা আছে। তারপরে দেখো দ্বিতীয় যে টপিক সেটাও কিন্তু তোমাদের মেলে, অর্থাৎ 6 এ তোমরা এটা পড়ো নাই, রাইট? 6 এ পড়ো নাই, কিন্তু এই মডেলটা তোমরা কি পড়েছো, 7 এবং 8 দুই বছর কিন্তু তোমাদের পড়ানো। ওকে, তাহলে কিন্তু আমরা এখানে কি দেখলাম, এখানে দেখলাম যে মডেল এটা 7 এ আমরা পড়েছি, 8 এ আমরা পড়েছি। তার মানে এই টপিকসটা কিন্তু আমাদের কাছে নতুন নয়। আমরা ক্লাস 8 এ এসেছি কিন্তু আমাদের কাছে এই টপিকগুলো নতুন নয়, রাইট? তারপরে দেখো এই যে আর্টিকেল ক্লাস 6 এ পড়েছো, 7 এ পড়েছো এবং 8 এও তোমাদের আর্টিকেল কিন্তু আছে, রাইট? তারপরে দেখো লিংকিং ওয়ার্ড, এটাও তোমাদের আছে, এই যে পসেসিভ এটাও আছে। অর্থাৎ লিংকিং ওয়ার্ড এবং পসেসিভ এগুলো কিন্তু তোমাদের 7 এও ছিল, 6 এও ছিল এবং 8 এও আছে এগুলো। তাহলে আমরা যতটুকু আলোচনা থেকে বুঝতে পারছি যে আমাদের এই তিনটাই কিন্তু আমরা আগে থেকেই পরিচিত, রাইট? ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3, রাইট? তারপরে দেখো ডিগ্রি, এই জায়গার ডিগ্রিটা তোমাদের জন্য একটু কি নতুন টপিকস। এখানে তোমরা অ্যাডজেক্টিভটা পড়েছো বাট ডিগ্রিটা পড়ো নাই, রাইট? ডিগ্রিটাও আমরা শিখবো কোথায়, ক্লাস 8 এ। তারপরে দেখো টেন্স আছে, টেন্স 5 ইয়াতে পড়েছো, ক্লাস 6 এ পড়েছো, 7 এ পড়েছো এবং 8 এও কিন্তু তোমার টেন্স আছে। তার মানে এটা আমাদের নতুন নতুন টপিকস নয়, শুধু আমরা এখান থেকে বিস্তারিত জানবো। তারপরে দেখো এই যে এটা কিন্তু কি ইনফিনিটিভ কিন্তু আমরা 7 এ পড়েছি, তারপর জিরান্ড এবং পার্টিসিপল এটা কিন্তু আমরা কিসে 6 এ পড়েছি, 7 এ পড়েছি, তারপরে আমরা 8 এ দেখতেছি, রাইট? অর্থাৎ এটা কিন্তু আমরা কিন্তু তিনটা ক্লাসে দেখতেছি। শুধু এই ইনফিনিটিভটা আমরা দেখছি কিসে কিসে, এই ইনফিনিটিভটা দেখছি হলো 7 আর হলো 8। তার মানে কি 2 বছর এটা, তার মানে ইনফিনিটিভটা কিন্তু আমার কাছে নতুন নয়, রাইট? আমরা এটা জানি। তারপর সেন্টেন্স এটা আমরা 6 থেকে একবারে ডাইরেক্ট 7, তারপরে আমরা কি 8 পর্যন্ত পেয়েছি, রাইট? তারপরে দেখো বয়েসটা কোথায়, বয়েসটা আমরা 7 এ পড়েছি, ভয়েস আমরা 7 এ পড়েছি এবং 8 এও আছে, এগুলো বিস্তারিত আমরা এখানে আলোচনা করব, রাইট? তারপরে দেখো ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট স্পেস এটা আমরা 7 এ পড়েছি, তারপরে তোমার কি ইয়েতেও আছে, 8 এও আছে, তার মানে কি 2 বছরে আছে। দেখো কোন টপিকসটা তোমাদের কাছে নতুন, দেখো ম্যাক্সিমাম গুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখা দিচ্ছি যে তোমরা সব টপিকস গুলো কিন্তু পড়েছো। যদি
পরিকল্পনা মাফিক যদি তোমরা পড়তে পারো 2026 সালে ইংলিশ গ্রামারটা ক্লাস 8 এর, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, অনেকে ইংলিশের কথা শুনলেই ভয় পায়, আমি তাদেরকে বলি যে ভাইয়া তুমি একটু ভালো করে চেষ্টা করো এবং আমার এই গাইডলাইন গুলো ফলো করে তোমরা পড়ো, তাহলে দেখবে যে খুব ভালো একটা রেজাল্ট করবে। ঠিক আছে, সাফিক্স প্রিফিক্স, এই সাফিক্স প্রিফিক্সটা তোমাদের কাছে নতুন। ঠিক আছে, এটা তোমরা 6 7 এ পড়ো নাই। তারপরে দেখো ক্যাপিটালাইজেশন, এটা 6 থেকে শুরু হয়েছে, আল্লাহর রহমতে এটা একদম একবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত চলবে, অর্থাৎ 6 টু কি পর্যন্ত জানো, এই যে 12 পর্যন্ত এই ক্যাপিটালাইজেশন এটা চলবে। ঠিক আছে, অতএব তোমাদের কোনো টেনশন নাই, ক্যাপিটালাইজেশন এটা তোমরা আগেও পারো, এখনো পারবে। ঠিক আছে, আর এই সাফিক্সটা একটু তোমাদের দেখতে হবে, কারণ সাফিক্সটা এটা নতুন তোমাদের। ঠিক আছে, সাফিক্স প্রিফিক্স। তারপরে দেখো রিটার্ন পার্ট, কম্পোজিশনে দেখো রিটার্ন পার্টে এই যে রাইটিং প্রসেস, এখানে কি কি আছে, এখানে ইমেইল আছে, যা যা আছে, লিটার মিটার এগুলো যা আছে এগুলো তো পড়ানো হবেই। ঠিক আছে, লিটার, তারপরে রাইটিং ইমেইল, ঠিক আছে, তারপরে ডেভেলপিং কম্পোজিশন, ঠিক আছে, এগুলো এই কম্পোজিশন, এটা হলো তোমার হলো রিটার্ন পার্ট। তাহলে দেখো তোমরা একটু খেয়াল করো যে এখানে তোমরা কোন কোন জিনিসগুলো আগে থেকে পড়েছো। এখানে শুধু এই ডিগ্রিটা তোমরা এখন 8 এ এসে পড়বে। ঠিক আছে, আর বাকি 1টা 2টা 3টা, তারপরে 4টা 5টা 6টা 7টা 8টা, তাই না, 8টা, দেখো 8টা টপিক, মানে 11টা টপিকের ভিতরে 8টা টপিকই তোমরা কি করেছো, গত বছর পড়ে এসেছো, অর্থাৎ 2025 সালে তোমরা এগুলো পড়েছো। বাট এইটে এসে তোমরা দেখলা যে 11টা টপিকের ভিতরে 8টা টপিক কিন্তু তোমার জানা আছে। দেখো এই যে যারা নতুন 8 বলতেছে যে আমরা নতুন 8 এ উঠছি, ঠিক আছে, বুঝি না, পারি না, বা একটু ভয় লাগে, ঠিক আছে, এটা একটা তোমাদের একটা মানে কি এক্সকিউজ দেওয়ার একটা বাহানা। কিন্তু তোমরা যদি একটু চালাকি করে পড়ো, একটু মাথা খাটায় পড়ো, তাহলে কিন্তু এই ইংলিশ গ্রামারে কিন্তু ভালো একটা রেজাল্ট করা একদম হাতের তুড়িতে তোমরা কিন্তু এটা করতে পারবে। ঠিক আছে, দেখো এই টপিকগুলো তোমরা যেহেতু আগে পড়েছো, এখন তোমাদের কাছে কঠিন লাগার কোনো বিষয় না, এটা তোমরা ভালোভাবে পারবে। তারপরেও যারা একদম দুর্বল স্টুডেন্ট, আমি তাদের জন্য বলি যে তোমরা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখো, দেখবে যে ইনশাআল্লাহ তোমাদের এই টপিকগুলো খুব ভালোভাবে তোমাদেরকে আমি স্ট্রং করে দেব। ঠিক আছে, আর এই টপিকগুলোই কিন্তু আবার 9 10 এও কিন্তু ম্যাক্সিমাম টপিকগুলোই কিন্তু আছে, এগুলো কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, অতএব এখন যদি তোমরা ফাঁকি দাও তাহলে 9 10 এ যাও কিন্তু তোমাদের সমস্যা হবে, এবং সেই সময় কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা। তাই আমি তোমাদেরকে বলবো ক্লাস 8 হলো তোমাদের বেস বা ভিত্তি তৈরি করার একটা একটা সময় আর কি, বেস্ট সময় আমি মনে করি। কারণ ক্লাস 8 থেকে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি তোমার লাইফটাকে কোন দিকে মুভ করাবা, রাইট। ভালো এবং খারাপ স্টুডেন্ট হওয়ার সর্বোচ্চ সময় হলো ক্লাস 8। তাই ক্লাস 8 এ তুমি যদি ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারো, তাহলে তুমি 9 10 সেই কি স্রোতেই তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করবা। আর যারা ক্লাস 8 এ খারাপ করবে তাদের অধিকাংশই দেখা যায় 9 10 এ যা খারাপ করার পসিবিলিটিটা অনেকটাই বেশি থেকে যায়। আমি বলছি না যে সবাই করবে, তা নয়, তবে এই 8 এ তোমাদের এই কি 1 থেকে তোমার এসএসসি পর্যন্ত আমি বলবো না, আমি 6 থেকে এসএসসি পর্যন্ত, এর ভিতরে 8 হলো মিডল। এইখানে এসে যে স্থির হতে পারে এবং যে ভালো করতে পারে, তার এসএসসি রেজাল্টটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি তারা ভালো করে। ঠিক আছে, তো যা হোক অনেক কথাই বললাম। 2026 সালে তোমরা কিভাবে ক্লাস 8 এর এই ইংলিশ গ্রামার গুলো পড়বে সে বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করেছি, এবং কোন কোন টেকনিকে পড়লে তোমরা কি করবে, ভালো রেজাল্ট করবে প্রথম সেমিস্টার থেকেই, সেটা আমি তোমাদেরকে ভিডিওর ধাপে ধাপে কিন্তু আমি শিখিয়ে দেব। তাই তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করে দিবে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও, যাতে করে তারাও যাতে এখান থেকে শিখতে পারে। আর একটা কথা না বললেই নয়, এই চ্যানেলে কিন্তু তোমাদের নিয়মিত ক্লাস নেওয়া হবে, এবং নিয়মিত প্রত্যেকটা ক্লাসই কিন্তু প্লে লিস্ট আকারে এই চ্যানেলে থাকবে। তোমরা তোমাদের সময় মতো সেই প্লে লিস্টে ঢুকে, এই চ্যানেলের প্লে লিস্টে ঢুকে তোমরা তোমাদের সময় মতো ভিডিওগুলো দেখে শিখতে পারবে। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আবারও তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।